কুরবানি আসলেই এক শ্রেণীর মানুষ বিভিন্নভাবে কুরবানিকে প্রশ্নবিদ্ধ করে। এই মানুষগুলো কখনো দাবি করে জবাই করে পশু হত্যা অত্যন্ত নিষ্ঠুর কাজ, আবার কখনো বলে কুরবানি অপ্রয়োজনীয় পশু হত্যা, কুরবানির বদলে টাকা দান করা উচিত। প্রিয় দর্শক, আজ আমরা খতিয়ে দেখব কুরবানির বিরোধিতাকারীদের এই দাবিগুলোর বাস্তবতা। সত্যের পেছনের সত্য জানতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল। তবে নারী, শিশু এবং মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের এই ভিডিও না দেখাই বাঞ্ছনীয়। في غمرة بهجتنا هنوا يلا اللي تحبون في حزتها الأعياد وش باقي غير الأعياد। অভিযোগ 1, জবাই করে পশু কুরবানি দেওয়া অত্যন্ত অমানবিক কাজ। এটা অবলা পশুর প্রতি চরম নিষ্ঠুরতা। প্রিয় দর্শক, আমেরিকার ম্যাকডোনাল্ড পৃথিবীর সবচেয়ে বড় ফাস্টফুড কোম্পানি। ম্যাকডোনাল্ডের ক্লাসিক হ্যামবার্গ, বিগ ম্যাকের মতো বিভিন্ন বার্গার বিখ্যাত। এগুলোতে ব্যবহার করা হয় গরু, টার্কি অথবা শূকরের মাংস। প্রতিদিন প্রায় 7 কোটি মানুষ ম্যাকডোনাল্ড থেকে খাবার খায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফাস্টফুড চেইন হল কেএফসি। মুরগি দিয়ে তৈরি বিভিন্ন ফাস্টফুডের জন্য এটি বিখ্যাত। 150টি দেশে 22,000-এরও বেশি শাখা আছে কেএফসির। এরকম অসংখ্য নামি দামি রেস্টুরেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৃথিবী জুড়ে। বাংলাদেশেও রয়েছে কেএফসির শাখা। এবং কুরবানি নিয়ে হাহুতাশ করা কথিত পশুপ্রেমীদের অনেকেই কেএফসিতে গিয়ে খাওয়া দাওয়া করাকে নিজেদের স্ট্যাটাস বজায় রাখার উপায় হিসাবে দেখে। বিশ্বজুড়ে মাংসের চাহিদা যোগান দেবার জন্য কোটি কোটি পশুকে হত্যা করা হয়। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে 2016 সালে গরু হত্যা করা হয়েছিল 30 কোটি। এ সময় মুরগি হত্যা করা হয়েছিল 6,600 কোটি, ছাগল 45 কোটি এবং মেষ 55 কোটি। গরু বা মুরগি হত্যা সবচেয়ে বেশি করা হয় চীন, আমেরিকার মতো অমুসলিম দেশগুলোতে। ফুড ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফাস্টফুড চেইন, নামিদামি রেস্টুরেন্টের মাংসের চাহিদা পূরণ করার জন্য গড়ে উঠেছে অসংখ্য খামার। পাশ্চাত্যের খামার এবং কসাইখানাগুলোতে পশু পাখিদের সাথে কেমন ব্যবহার করা হয়? A worker cuts off a cow's tail, slicing through her sensitive skin, nerves and bone without any painkillers. Another routine practice is dehorning, burning into the calves' skulls to remove their budding horns. Painkillers are rarely used. A 2010 undercover investigation at a dairy farm in Ohio revealed a farm worker stabbing cows with pitchforks, beating them in the head with crowbars, and punching baby calves. Injuries and illness often run rampant in filthy, disease-ridden factory farm environments. Cows too sick or injured to stand are called downers and are often left to slowly suffer and die from their injuries. Male chicks are typically thrown into giant grinding machines while still alive. This practice is deemed standard and acceptable by the egg industry. Another killing method is to drop male chicks into trash bags to be smothered or suffocated. More than 200 million unwanted male chicks are killed on their first day of life each year in the United States. Sick or injured birds often have their necks broken. Others are clubbed to death. ব্রয়লারের মুরগিকে হরমোন ইনজেকশন দিয়ে বড় করা হয় অল্প কয়েকদিনের ব্যবধানেই। মুরগিরা প্রাপ্তবয়স্ক না হওয়ায় শরীরের ভার সহ্য করতে পারে না। অনেক মুরগি উঠে দাঁড়াতেই পারে না। এরা জীবনের বেশিরভাগ সময় গাদাগাদি করে ছোট্ট একটা জায়গায় থাকে। এক স্থান থেকে অন্য স্থানে মুরগি পরিবহন করা হয় অত্যন্ত অমানবিকভাবে। পথের ধকল সহ্য করতে না পারায় পথেই মারা যায় অসংখ্য মুরগি। এগুলো বাংলাদেশেরও বাস্তবতা। লিবারেল সেকুলাররা যদি আসলেই পশুপ্রেমিক হতো তাহলে এগুলোর তীব্র বিরোধিতা করত, কিন্তু তারা এ ব্যাপারে চুপ থাকে। এদের অনেকেই নিয়মিত কেএফসি, পিৎজা হাটের মতো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে এবং সেগুলোর ছবি গর্বের সাথে প্রচার করে। হাজি বিরিয়ানি কিংবা স্টার কাবাবে গিয়ে বিস্তর খাওয়া দাওয়া করতে তাদের আপত্তি নেই। শুধু কুরবানির সময় তাদের পশুপ্রেম উতলে ওঠে। বছর জুড়ে যখন নির্মমভাবে পশু হত্যা করা হয় তখন তাদের পশুপ্রেম কোথায় থাকে? এসব নিয়ে কেন কথা বলে না সেকুলার আর লিবারেলরা? কেন এই সিলেক্টিভ পশুপ্রেম? অভিযোগ 2, ফাস্টফুড বা রেস্টুরেন্টে মানুষ প্রয়োজন হলে যায়, কিন্তু পশু কুরবানি অপ্রয়োজনীয় একটি কাজ।
কোনো দরকার ছাড়াই শুধু শুধু লাখ লাখ পশুকে কুরবানি করা হয়। আসলে সেকুলাররা শুধু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করে, সমাজের সামগ্রিক উন্নতির কথা এরা চিন্তা করতে পারে না। কুরবানির সাথে দেশের আর্থসামাজিক উন্নতি জড়িত। কুরবানির মাংসের 2/3 অন্যদের মাঝে বন্টন করে দেওয়া হয়। সারা বছর যেসব গরিব পরিবার কোনোদিনও গোশত খেতে পারে না, কুরবানি তাদের তৃপ্তি ভরে গোশত খাওয়ার সুযোগ করে দেয়। এর সাথে টাকাওয়ালা মানুষের ফাস্টফুড খাওয়ার তুলনা করুন, একটাই সমাজের সকলে লাভবান হয়, অন্যটাতে কেবল টাকাওয়ালার সাময়িক স্বাদ পূর্ণ হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2018 সালে 32,000 কোটি টাকার পশু বেচা কেনা হয়েছে। এর প্রায় 99% কোরবানির পশুই কেনা হয় গরিবদের কাছ থেকে, যারা কোরবানি উপলক্ষে এই পশুগুলো লালন পালন করেন। এতে গরিবের অর্থনৈতিক চাকা সচল হয়। গরু এবং ছাগলের চামড়া মিলিয়ে প্রায় 600 কোটির পুরো টাকাই চলে যায় সরাসরি গরিবদের হাতে। বাংলাদেশের রপ্তানি খাতে চামড়ার অবস্থান তৃতীয়। বিপুল সম্ভাবনার এই খাতটি কোরবানির পশুর চামড়ার উপর ভর করেই টিকে আছে। মোট চামড়ার 60 থেকে 70 ভাগই সংগৃহীত হয় কোরবানির ঈদে। কোরবানির সময় চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণে 1000 কোটি টাকার ব্যবসা জড়িত। প্রকৃতপক্ষে ইসলাম সামগ্রিক কল্যাণ দেখে, যেখানে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা শুধু ব্যক্তি সুখ দেখে, এবং যারা এই মৌসুমী মানবতাবাদী তারা ব্যক্তি সুখ নিয়েই পড়ে থাকে। তারা একদিকে কুরবানির বিরুদ্ধে কথা বলে, কুরবানিকে নিষ্ঠুর আচরণ বলে, আবার অন্যদিকে রেড ওয়াইন দিয়ে গরুর মাংস রান্না করে ফেসবুকে পোস্ট দেয়। একদিকে কুরবানির বিরুদ্ধে বলে, অন্যদিকে পহেলা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে ভাত খেয়ে মেকি বাঙালি হবার আত্মতৃপ্তিতে ভোগে। কেন এই ভণ্ডামি? অভিযোগ 3, কুরবানির সময় শহর নোংরা হয়, পরিবেশ দূষিত হয়। এটিও অনেকের প্রিয় একটি যুক্তি, কিন্তু আসলে কি এই যুক্তি ঠিক? দেখুন, বর্জ্য ব্যবস্থাপনা প্রশাসনের কাজ। যেমন ঢাকা বা চট্টগ্রাম শহরে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি ওঠে। এটাকে কি আপনি বৃষ্টির দোষ বলবেন? মোটেই না। জলাবদ্ধতা যেন না হয় তা নিশ্চিত করার দায়িত্ব নগর কর্তৃপক্ষের। এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন কেন দশকের পর দশক সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, সেটা তাদের জিজ্ঞেস করা উচিত। কেন কাগজ কলমে সিঙ্গাপুর, কানাডা হয়ে যাওয়া বাংলাদেশে আজও উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নেই, সেটাও সরকারকে জিজ্ঞেস করা উচিত। নির্দিষ্ট স্থান নির্ধারণ করে অনেক দেশে কুরবানি হয়, অনেক দেশে এটি মসজিদ কেন্দ্রিক হয়ে থাকে। বাংলাদেশে এটা পুরোপুরি মানা হয় না, কারণ জায়গা নেই, ব্যবস্থাপনা নেই। তাই সেকুলার আর নাস্তিকদের আপত্তি যদি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হয়, তাহলে তারা সেটা নিয়েই কথা বলুক। কিন্তু তারা কুরবানির বিরুদ্ধে কেন কথা বলছে? অনিয়মের ব্যাপারে কথা বলুক, ব্যবস্থাপনা, জায়গার অভাবের ব্যাপারে কথা বলুক, সুশাসন নিয়ে কথা বলুক। সেক্ষেত্রে তাদের কথা বলার বিষয় হবে সুশাসন, পশুপ্রেম না। তাহলে সে কথা না বলে কেন কুরবানিকে দায়ী করা হচ্ছে? আসলে এগুলো ইসলামকে আক্রমণ করার একটা অজুহাত মাত্র। কিছু লোক যে কোনো মূল্যে ইসলামকে আক্রমণ করতে চায়, আর তাই হাতের কাছে যাই পায় সেটাকে অজুহাত বানিয়ে ইসলামের সমালোচনা করে। পুরো ব্যাপারটা আরও একটা দিক থেকে চিন্তা করা যায়। পূজার সময় হিন্দুরা মূর্তি নদীতে ফেলে, নদীর পানির ব্যাপক দূষণ হয়। কয়জন সেকুলার এবং নাস্তিক এটা নিয়ে কথা বলেছে? কয়টা পত্রিকায় এ নিয়ে নিউজ হয়? আমরা সেটা জানতে চাই। আমরা তো বরং দেখি পূজার সময় ধর্ম যার যার, উৎসব সবার স্লোগান নিয়ে এই লোকেরাই হাজির হয়। আমরা তো বরং দেখি সরকার প্রতি বছর কোটি কোটি টাকা পূজা মণ্ডপে দেয়, আর মুসলিমরা উল্টো গরু কিনে হাসিল হিসাবে প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী সহ নানা শ্রেণীর লোকদের টাকা দেয়। তাহলে পূজার সময় কেন পরিবেশ নিয়ে সচেতনতা দেখা যায় না, শুধু কুরবানির সময় কেন? অভিযোগ 4, কুরবানির পশুর হাটের ফলে যানজটের সৃষ্টি হয়। পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর ভ্যালেন্টাইন্স ডেতে ঢাকাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সরকারের কোনো মন্ত্রী আমলা রাস্তায় নামলেই রাস্তা আটকে দেয়া হয়। অসুস্থ রোগীদের পর্যন্ত দীর্ঘ যানজটে পড়তে হয়। রাজনৈতিক সভা সমাবেশ বা বড় কোনো অনুষ্ঠানের কারণে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। সেকুলাররা এগুলো নিয়ে কয়দিন কথা বলেছে? 2013 সালে শাহবাগের বিরানি বিপ্লবের সময় মাসের পর মাস শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা বন্ধ করে শাহবাগীরা উৎসব করেছিল। তখন কি যানজট হয়নি? তখন কয়জন এ নিয়ে কথা বলেছিল? কেন শুধু কুরবানির পশুর হাটের অজুহাত দেয় তারা? অন্যান্য অনেক জায়গায় তো কুরবানির হাট রাস্তায় বসে না, আমাদের এখানে কেন বসে? কারণ সরকার পশুর হাট বানানোর জায়গা দিতে পারেনি, সরকার ব্যবস্থাপনা করতে পারেনি। এটা তো সরকারের সমস্যা, কুরবানির কি দোষ এখানে? সেকুলাররা যদি যানজট কমানোর ব্যাপারে আন্তরিক হয়, তাহলে সরকারের অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে পারে, দুর্নীতি নিয়ে কথা বলতে পারে। সেটা না করে কেন কুরবানিকে আক্রমণ করে ইসলামের সমালোচনা করা? অভিযোগ 5, কুরবানি না করে কুরবানির পশু দান করা উচিত।
গরু 35,500 টাকাতে গরু কিনছি, কিনিয়া গরুটা বানছি, আজকে খালকা তো কুরবানি দিমু, 3টা কিনছিলাম। এই গরুটা কিটা করছি, ওই যে বন্যের জামার কাছ থেকে যে গরুটা আনছিল, আমি কইছি 35,000 টাকার গরু 1 বছরের ভিতরে এটা 70,000 হইব, তুমি এই গরুটা লই যাও গা। আমি তো 1 বেলা বা 2 বেলা গরুর মাংসটা খাইমু, কিন্তু এরে দেওয়ান এর পরিবারটা বাচ্চা গেছি এইভাবে গরুটা দিলে। আমি চিন্তা করি কিভাবে জানেন, সেকুলারদের দাবি এর মাধ্যমে সমাজের অভাবী লোকেরা উপকৃত হবে। তাহলে কেন শহীদ মিনারে ফুল না দিয়ে সেই ফুলের টাকা দান করে দেওয়া হবে না? কেন পহেলা বৈশাখে কোটি কোটি টাকার আলপনা না এঁকে ইলিশ মাছ না কিনে সেই টাকা দান করে দেওয়া হবে না? কেন কোটি কোটি টাকা দিয়ে জন্মদিন পালন না করে সেই টাকা দান করে দেওয়া হবে না? কেন ফাস্টফুড আর দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পেছনে উড়ানো কোটি কোটি টাকা দান করা হবে না? নিউ ইয়ার উদযাপন না করে মদ খাওয়ার জন্য বরাদ্দ টাকা কেন দান করতে বলা হয় না? তার চেয়ে বড় কথা হলো, মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তি পানিতে ভাসিয়ে দেওয়ার মতো অর্থহীন কাজের পেছনে শত শত কোটি টাকা নষ্ট না করে সেগুলো কেন দান করার কথা বলা হয় না? আমরা দেখেছি কুরবানির 2/3 গোশতই অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। অভাবী মানুষেরা বছরে অন্তত একদিন মাংস খেতে পারেন, কিন্তু পহেলা বৈশাখের আলপনা, শহীদ মিনারে কোটি কোটি টাকার ফুল, নদীতে ভাসানো মূর্তির পেছনে খরচ করে কার কি লাভ হয়? তাহলে কেন এসব টাকা দান করার দাবি উঠছে না? কেন এই ডাবল স্ট্যান্ডার্ড? কেন শুধু এভাবে কুরবানির বিরোধিতা করা? প্রিয় দর্শক, কুরবানি করা না করা আমাদের ইচ্ছাধীন নয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের কুরবানির আদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, আর তোমরা সালাত আদায় করো ও কুরবানি করো। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন না করে তার ব্যাপারে হাদিসে কঠোর ধমক এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানির সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কুরবানি করার চাইতে যদি দান করা বেশি ভালো হতো, তাহলে আল্লাহ কি আমাদের কুরবানির আদেশ দিতেন? কুরবানি যদি অপ্রয়োজনীয় হতো, তাহলে আল্লাহ কি আমাদের কুরবানির আদেশ দিতেন? কুরবানি যদি পশুর প্রতি নিষ্ঠুরতা হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজ হাতে কুরবানি দিতেন? তার চাইতে বড় দয়ালু আর কে আছে? কিন্তু সেকুলাররা বলছে কুরবানি অত্যন্ত নিষ্ঠুর কাজ, কুরবানি না করে দান করতে হবে, কুরবানি অপ্রয়োজনীয় কাজ। তার মানে কি আমরা এটাই মেনে নেব যে আমাদের জন্য কোনটা বেশি ভালো তা আল্লাহ অপেক্ষা সেকুলাররা বেশি বোঝে? আমরা এটাই মেনে নেব যে আল্লাহ আমাদের অপ্রয়োজনীয় কাজ করতে বলেছেন? আমরা এটাই মেনে নেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমানবিক কাজ করেছেন? নাউযুবিল্লাহ। সেকুলার লিবারেলরা কি সেটাই বলতে চায়? প্রিয় দর্শক, বাস্তবে পশুপ্রেমের নামে সেকুলার নাস্তিকরা তাদের ইসলাম বিদ্বেষের প্রকাশ করে। এগুলো তাদের অন্তরে লুকিয়ে থাকা ইসলামের বিরুদ্ধে চরম ঘৃণা আর বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়। তাই তাদের এই ভণ্ডামির বাস্তবতা সকলের সামনে তুলে ধরুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন সকলের সাথে। তাদের ভণ্ডামির দাঁত ভাঙা জবাব শুরু হোক এখনই, এখান থেকেই। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কুরবানি করুন। মনে রাখবেন, পশুর দাম বা গোশত আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য আল্লাহর হুকুম পালন করা, তাকে সন্তুষ্ট করা। আমরা নির্ধারিত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কুরবানি করব, বর্জ্য পদার্থ পরিষ্কারের ব্যাপারে সচেতন থাকব, কুরবানির গোশত আত্মীয় স্বজন ও গরিব দুঃখীদের সাথে শেয়ার করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মনে রাখব। আল্লাহ সব বিষয়ে সবার সঙ্গে সুন্দর ও কল্যাণকর আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব তোমরা যখন হত্যা করবে তখন সুন্দরভাবে করবে, আর যখন জবাহ করবে তখনও তা সুন্দরভাবে করবে। তোমাদের একজন যেন ছুরি ধারালো করে নেয় এবং যা জবাহ করা হবে তাকে যেন শান্তি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করে নিন। রিয়েলিটি চেক বিডির পক্ষ থেকে রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আর হ্যাঁ, হিংসুকরা তাদের আঙ্গুলগুলি কামড়ে খেয়ে ফেলুক, কারণ আমরা কুরবানি করছি ইনশাআল্লাহ। نبث بها المشاعر والحنين فنظهر بالوفاء شعور حب ونحمل بالخفا ودا ثمينا